আপনারা অনেকেই কিন্তু ব্লু কাট চশমা নিচ্ছেন, বাজারে প্রচুর ব্লু কাট পাওয়া যাচ্ছে, এ গ্রেড চশমা পাওয়া যাচ্ছে, বি গ্রেড চশমা পাওয়া যাচ্ছে, ডাবল এ গ্রেডের ব্লু কাট চশমা পাওয়া যাচ্ছে। আসলে কি এ গ্রেড বি গ্রেড বলতে কোনো ব্লু কাট চশমা আছে? আমার জানা মতে কিন্তু নাই। আপনারা যদি ব্লু কাট লেন্স ব্যবহারই করেন, অথেন্টিক একটা ব্লু কাট ব্যবহার করেন। চোখের ব্যাপার, আপনারা কেন নর্মাল ব্লু কাট নিচ্ছেন বা আপনারা কেন অস্বস্তিতে পড়তেছেন? ব্লু কার্ড যারা নিছে, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, নর্মাল যারা ব্লু কার্ড গুলি নিচ্ছেন, এই এ গ্রেড বলে যে ব্লু কার্ড গুলি দিচ্ছে এবং আপনারা কাস্টমাররা যারা এই ব্লু কার্ড গুলি নিচ্ছেন, তারা নেওয়ার পরে কিন্তু আসলে সেই যেভাবে বলে ঠিক ওইরকম আপনারা কিন্তু আরামটা ফিল পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? ওই ব্লু কার্ড লেন্স গুলিতে কিন্তু একটু ইয়েলো ভাবটা হয়। আপনার চোখের জন্য কিন্তু তখন চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, আপনার কাছে অস্বস্তি লাগে। আপনি যেটা যেরকম স্বাভাবিক কালার দেখার নিয়ম সেটা তো দেখতেই পাচ্ছেন না, বরঞ্চ আপনার কাছে আরো আনইজি লাগে। তো এই ধরনের ব্লু কাট নিয়ে ভাই আপনাদের লাভ কি? আপনারা যদি ব্লু কাট চশমা ব্যবহারই করতে চান, আপনারা একটা অথেন্টিক ব্র্যান্ডের ব্লু কাট ব্যবহার করেন। আপনার চোখের ব্যাপার তো, চোখ নিয়ে কোনো সময় আপনারা কম্প্রোমাইজ করবেন না। আপনারা একটু ভালো জিনিস পড়বেন, আপনাদের চোখটা সেফ থাকবে, আপনি রিল্যাক্স থাকবেন। আপনি যদি সারাক্ষণ ল্যাপটপ বা কম্পিউটারের সামনে থাকেন, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি ব্লু কার্ড থেকে ব্লু ফিল্টার ভালো, এটা কিন্তু আমি সবসময় বলে আসছি। তবে প্রবলেমটা কোথায় জানেন? ব্লু ফিল্টার লেন্সটা কিন্তু ব্র্যান্ড ছাড়া পাওয়া যায় না, এই জন্য অনেকেই ব্র্যান্ডের লেন্সটা অ্যাফোর্ড করতে পারে না। তবে আজকে যেটা আমি আপনাদেরকে ব্লু কার্ড দেখাচ্ছি, এটাও কিন্তু ব্র্যান্ডের। এটা হচ্ছে অ্যাসিলর ব্র্যান্ডের মধ্যে, লেন্সের নাম হচ্ছে এলিমেন্ট। ব্লু কার্ড তো অনেকে নিচ্ছে, এই জন্য জাস্ট অ্যাসিলর ব্র্যান্ড একটা এলিমেন্ট নামে একটু কম প্রাইজের মধ্যে একটা ব্লু কার্ড দিচ্ছে। তবে এই ব্লু কার্ডটা কিন্তু বাজারের অন্যান্য ব্লু কার্ড লেন্সের মতো না। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা দেখবেন যে আমি কিন্তু সবসময় আপনাদেরকে ব্লু কার্ড লেন্স নিলে সাজেস্ট করি হচ্ছে গ্রিন কোটিং। এটা কেন করি? এটা হচ্ছে গ্রিন কোটিংটা ন্যাচারাল কোটিং। গ্রিন কোটিং এ ইয়েলো ভাবটা খুবই কম থাকে এবং গ্রিন কোটিংটা হচ্ছে চোখটা ঠান্ডা থাকে বা রিল্যাক্স থাকে। আপনারা এটা গুগল করলেও বুঝতে পারবেন যে আসলে ব্লু কাট লেন্সের ক্ষেত্রে কোন কোটিংটা বা কোন লেন্সটা আপনাদের জন্য ভালো। আজকে যে লেন্সটা আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে লেন্সের নাম এলিমেন্ট। এটা কিন্তু মোটামুটি কম প্রাইসের মধ্যে খুবই বেটার একটা লেন্স, কারণ এই লেন্সের মধ্যে আপনার সেই ইয়েলো ভাবটা থাকবে না। আপনার চোখ ব্যথা বা মাথা ব্যথা এই ধরনের অস্বস্তি কোনো লাগবে না। এবং আপনি যেটা যে ধরনের কালার, আপনি যদি হয়তো যদি কালার নিয়ে বা ডিজাইন নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে এই ধরনের ব্লু কার্ড। যদি ব্লু কার্ড গ্লাস ব্যবহারই করতে চান, সেই ক্ষেত্রে এলিমেন্ট। কেন এলিমেন্ট নেবেন? এলিমেন্টের মধ্যে যে ফাংশনগুলি বা যে কোটিংগুলি আছে সেটা হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং। এই কোটিংটাই কিন্তু গ্রিন কোটিং। লেন্সের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু অ্যান্টি রিফ্লেকশন কোটিং থাকে। নর্মাল ব্লু কাট লেন্সগুলি দেখবেন যদি লেন্সে স্ক্র্যাচটা পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু কোটিংটা নষ্ট হয়ে গেলে লেন্সের কার্যক্ষমতাটাই আর থাকে না। বাট এটা হচ্ছে ম্যাটেরিয়াল বেস। এই লেন্সটা, এই লেন্সে যদি স্ক্র্যাচটাও পড়ে, স্ক্র্যাচ পড়বে না পৃথিবীতে এমন কোনো লেন্স নেই। তবে আপনি যদি ব্র্যান্ডেড এই ধরনের ভালো কোয়ালিটির লেন্স নেন, সেই ক্ষেত্রে কিন্তু স্ক্র্যাচটা সহজে পড়ে না, ইজি টু ক্লিন। এখানেই আসে আরেকটা প্রশ্ন। নর্মাল ব্লু কার্ড যারা নিছে, ম্যাক্সিমাম কাস্টমার বলে আমি লেন্স যতই পরিষ্কার করি মনে হয় যে লেন্সটা ঘোলা থাকে, লেন্সটা ক্লিয়ার হচ্ছে না। বাট এই লেন্সটা আপনি ইজি ভাবে ক্লিন করতে পারবেন, একদম লেন্সটা ক্লিয়ার হয়ে যাবে, কোনো ঘোলা ভাবটা থাকবে না। এবং ইউভি প্রোটেকশন, লেন্সের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে ইউভি প্রোটেকশন থাকবে, সাথে হচ্ছে ব্লু কাট। ল্যাপটপ কম্পিউটার বা মোবাইলের ফুল ব্লু রেটাকেই কাট করবে। এবং এই লেন্সের কোটিংটা হচ্ছে গ্রিন কোটিং, খুবই স্ট্যান্ডার্ড একটা কোটিং, খুবই ক্লিয়ার কোটিং। মানে ব্লু কাট নিয়ে যাদের কমপ্লেন আছে যে আমি ব্লু কাট লেন্স নিছি, ব্লু কাটের ব্লু কোটিং নেওয়ার পরে তাদের কিন্তু এই অস্বস্তি ভাবটা আসে যে তারা লেন্সটা আসলে ওইভাবে ক্লিয়ার দেখে না, ন্যাচারাল কোনো ফিল পায় না। যেমন স্বাভাবিক খালি চোখে যেটা যেভাবে দেখে, ঠিক লেন্সটা পরার পরে ওইভাবে দেখে না, তাদের কালারটা একটু অফ হোয়াইট লাগে। তাদের জন্য আমি বলবো এই ধরনের ব্লু কাট লেন্স দিবেন। পরে যে আরামটা পাবেন, এটা তখন আপনি নিজেই ডিফারেন্সটা বুঝতে পারবেন যে এতদিন আপনি কি ব্যবহার করেছেন এবং এখন আপনি কি নিলেন। আর একটা প্রশ্ন আসতে পারে যে এই লেন্সটা যদি আপনি নিয়ে থাকেন কোনো জায়গা থেকে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রুফ করবেন? যেমন নর্মালি লেন্সের ইনগ্রেভিং করা বা ফগ থাকে, এটা অনেকেই বিভিন্ন টাইপের মেশিনে আসলে এখন ওই ফগ দেওয়াটা কোনো ব্যাপার না। কারণ ব্র্যান্ডের জিনিসে কিন্তু আসলে ফগ দিলে ওটা লেন্সের লোগোটা ইনগ্রেভিং করা থাকে। আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা বুঝবেন যে আপনি কিভাবে ব্র্যান্ডের জিনিসটা, ব্র্যান্ডের একটা লেন্স নিলে কিভাবে আপনি প্রুফ করবেন। নর্মাল লেন্স এবং ব্র্যান্ডেড লেন্সের মধ্যে পার্থক্যটা কি? অনেকেই বিভিন্ন নাম লেখা নিয়ে আসে, এটা চায়না থেকে নিয়ে আসে, এবং বিভিন্ন টাইপের ফগ আইডি
ব্যবহার করে থাকে, বাট এই লেন্সটাতে কিন্তু ফগ আইডি নেই। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি আসলে অরিজিনাল এলিমেন্ট লেন্সটাই নিলেন কিনা? এটা বোঝার একটা মাধ্যম আছে। আপনি যেখান থেকে নিবেন তাদেরকে এই খামটা রেখে দিতে বলবেন। এই খামটা দেখতে এরকম হয়। আপনার যদি পাওয়ার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার পাওয়ারটা লেখা থাকবে, খামের উপরে আপনার পাওয়ারটা লেখা থাকবে পিছনে যদি আপনার পাওয়ার হয়ে থাকে। যদি পাওয়ার নাও হয়ে থাকে সেই ক্ষেত্রেও লেখা থাকবে যে পাওয়ার 0 0 লেখা থাকবে, মানে পাওয়ার যে আপনার নাই বা আপনি প্লেন পাওয়ারে নিয়েছেন সেটাও লেখা থাকবে। অবশ্যই আপনি খামটা রেখে দিতে বলবেন। এই খামটাই হচ্ছে আপনার প্রুফ করার মেইন মাধ্যম। এবং আপনারা অ্যাসিলার ব্র্যান্ডের লেন্স যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে এইভাবে একটা মোছার মাইক্রো ফাইবার একটা কাপড় দিবে বা ক্লথ দিবে। এটাই হচ্ছে আপনার প্রুফ করার মেইন মাধ্যম। কারণ আপনি গ্লাস দেখলে হয়তো বুঝতে পারবেন না, বাজারে তো নর্মাল গ্রিন কোটিং এর লেন্স ও ব্লু কাট এখন পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি কোন ব্লু কাটটা নিলেন এটা প্রুফ করার মেইন মাধ্যমটাই হচ্ছে আপনাকে একটা খাম দিবে। ওই খাম মানে লেন্সের যে খামটা থাকবে এটা দেখে আপনি প্রুফ করতে পারবেন, এবং মাইক্রো ফাইবার কাপড় দিবে। তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি এই ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্টটাই নিয়েছেন। এই লেন্সটা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে। যদি আমাদের কাছ থেকে যদি আপনারা এই লেন্সটা নিতে চান সেই ক্ষেত্রে আমাদের ভিডিও ডেসক্রিপশন ফলো করবেন, আমাদের ফুল অ্যাড্রেস পাবেন সেখানে, এবং আমাদের পেজে মেসেজও করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে এই লেন্সটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো।